নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে রবিবারের স্পেশাল মেনুতে থাকছে মটন কষা আর বাসন্তী পোলাও। মটন কষা তৈরি করার জন্য নিয়েছি আমি এখানে 1 কেজি মটন। প্রথমে মটনটা ম্যারিনেট করে নেওয়া যাক। ম্যারিনেট করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের পেস্ট, দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল, পরিমাণ মতো নুন, হলুদ, ঝাল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ রেড চিলি পাউডার। এবারে মশলাগুলো ভালো করে মাংসের সাথে মাখিয়ে নেব। মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এবারে কেটে রাখা আলুগুলি তেলে ভেজে নিতে হবে। আমি এখানে 5টা আলু নিয়েছি, তোমরা তোমাদের মতন আলু নিয়ে নেবে। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটু নুন, হলুদ দিয়ে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ভালো করে নাড়িয়ে ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব। ওই তেলে দিয়ে দেব শুকনো লঙ্কা 2টো, তেজপাতা 2টো, জিরে এবং গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ আর জিরে। মশলাটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মটন। মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি মটনটা। মটনটা এবারে নাড়িয়ে নিতে হবে। মটনটা ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবারে গ্যাস বাড়িয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এবারে ঢাকা খুলে মটনটা আরও একবার নাড়িয়ে নেব। দেখো মটনটা প্রায় কষা হয়েই গেছে। লো ফ্লেমে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা। ঢাকা খুলে মাংসটা আবারও নাড়িয়ে নিতে হবে। দেখো মাংস প্রায় কষানো হয়েই গেছে, তেল ছেড়ে দিয়েছে। পরিমাণ মতন জল দিয়ে আরও 20 মিনিট মাংসটা ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মটন কষা।
কষাটা তো তৈরি হয়েই গেছে। এবারে আমি তৈরি করে নেব বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও তৈরি করার জন্য আমি 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি কাজু কিশমিশ। চালটা ধুয়ে নিয়ে একটা পরিষ্কার শুকনো কাপড়ে ছড়িয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। চালটা একদম ঝরঝরে হয়ে গেছে দেখো বন্ধুরা। এরপরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ আদার বাটা। এবারে মশলাটাকে চালের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। চালটা খুব সুন্দর করে ম্যারিনেট করে রাখা হয়েছে। একটা পাত্রে 1 চামচ ঘি নিয়ে নিয়েছি। এখানে তোমরা সাদা তেলেরও ব্যবহার করতে পারো। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা, মশলাটা একটু ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব কাজু বাদামগুলো। আমি এখানে গোটা কাজু বাদাম 2টো ভাগ করে নিয়েছি। তোমরা চাইলে ভাঙা বাদামও নিতে পারো। বাদামটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব কিশমিশগুলো। কাজু বাদাম আর কিশমিশটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা গোবিন্দভোগ চালটা। চালটাও ভালো করে নাড়িয়ে নিতে হবে। চালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। চালটা যখন ভাজা হয়ে যাবে খুব সুন্দর একটা গন্ধ আসবে। দিয়ে দিতে হবে 2 কাপ জল। দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। মিষ্টি হওয়ার জন্য 1 চামচ চিনি। 10 মিনিটের জন্য লো আছে ঢাকা দিয়ে রাখতে হবে। তবে 5 মিনিট পরে একবার পোলাওটা নাড়িয়ে দেখতে হবে। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এবারে ঢাকা খুলে একটু নাড়িয়ে দেব। দেখো জলটা অনেকটাই কমে এসেছে। আরও 5 থেকে 6 মিনিট লো আছে ঢাকা দিয়ে রাখতে হবে।
5 মিনিট হয়ে গেছে বন্ধুরা। দেখো পোলাও একেবারে রেডি হয়ে গেছে, কেমন ঝরঝরে হয়েছে। পোলাওটা যখন ঠান্ডা হয়ে যাবে আরও ঝরঝরে হয়ে যাবে।